ইরানে পাল্টা হামলা চালাবে ইসরায়েল, সর্বাত্মক সহায়তার আশ্বাস বাইডেনের। নজরুল ইসলাম মজুমদার ও সালাম মুর্শিদি গ্রেফতার, আজ তোলা হবে আদালতে। এবং আওয়ামী লীগের টিকেটে আশ্চর্য উত্থান, বিদ্যুৎ কেন্দ্রের ঠিকাদারি বাগিয়ে 1000 কোটি টাকার মালিক হেনরি। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21 সংবাদের সাথে আছি মহিমা পলি। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/21 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.com/@21 চ্যানেলে। ইরানে পাল্টা শক্তিশালী হামলার হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল। ইসরায়েলে হামলা চালিয়ে ইরান বড় ভুল করেছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এর জন্য তেহরানকে কড়া পরিণতি ভোগের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ইরানকে প্রতিহত করতে ইসরায়েলকে সব ধরনের সহযোগিতা দেওয়ার অঙ্গীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে হামলার জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ার করে দিয়েছে তেহরান। এদিকে 24 ঘন্টায় লেবাননে ইসরায়েলি হামলায় 55 জন নিহত হয়েছে। আশরাফ শুভ রিপোর্ট। মঙ্গলবার রাতে ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেল আবিবে হঠাৎ করে বেজে ওঠে সাইরেন। কিছুক্ষণের মধ্যেই দেখা যায় ইরানের ছোড়া মুহুর্মুহুর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধেয়ে আসছে ইসরায়েলের দিকে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানায় 1 ঘন্টার মধ্যে তেল আবিব, জেরুজালেম ও হাইফা শহরে লক্ষ্য করে 200-র বেশি মিসাইল ছোড়ে তেহরান। পরিস্থিতি এতটাই খারাপ হয় যে বাসিন্দাদের পাশাপাশি মন্ত্রিসভার সদস্যরাও বাংকারে আশ্রয় নেন। ইসরায়েলে চালানো মিসাইলের মধ্যে 90% লক্ষ্যে আঘাত এনেছে বলে দাবি ইরানের প্রতিরক্ষা বাহিনীর। হামলাগুলো ইসরায়েলের সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে চালানো হয় বলে জানায় দেশটির বিপ্লবী গার্ড। ইসরায়েল যদি পাল্টা জবাব দেয় তবে আরো বড় হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে তেহরান। এদিকে নজিরবিহীন এই হামলার জন্য ইরানকে কঠিন পরিণতি ভোগ করার হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এরই মধ্যে শক্তিশালী হামলা চালানোর ঘোষণা দিয়েছে তেল আবিব। এদিকে ইসরায়েলকে যে কোনো মূল্যে রক্ষা করার অঙ্গীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আত্মরক্ষার খাতিরে ইরানে হামলা চালানোর অধিকার ইসরায়েলের আছে বলে মন্তব্য করেছে হোয়াইট হাউস। ইসরায়েলের পাশে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র, ফ্রান্স সহ ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো। এদিকে তেহরানের এই হামলা ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করার সবচেয়ে বড় সুযোগ তৈরি করে দিয়েছে বলে মন্তব্য করেছেন ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। আশরাফ শুভ, 21 টেলিভিশন। উপদেষ্টাদের আয় ও সম্পদের বিবরণী প্রকাশের নীতিমালা জারি করেছে সরকার। মঙ্গলবার মন্ত্রী পরিষদ বিভাগ থেকে এই নীতিমালা জারি করা হয়। নীতিমালায় বলা হয়েছে, সরকারের উপদেষ্টা ও সমমর্যাদা সম্পন্ন ব্যক্তিদের পাশাপাশি তাদের স্বামী বা স্ত্রীর পৃথক আয় থাকলে তার বিবরণও জমা দিতে হবে। প্রতি বছর আয়কর রিটার্ন জমা দেওয়ার সর্বশেষ তারিখের পরবর্তী 15 কর্মদিবসের মধ্যে মন্ত্রী পরিষদ বিভাগের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে তাদের আয় ও সম্পদের বিবরণী জমা দেবেন। তাদের স্বামী বা স্ত্রীর পৃথক আয় থাকলে সেটির বিবরণীও প্রধান উপদেষ্টার কাছে একই সঙ্গে জমা দিতে হবে। ব্যাংক খাতে শেখ হাসিনার চাঁদাবাজ নামে পরিচিত নজরুল ইসলাম মজুমদারকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার হয়েছেন গার্মেন্টস ব্যবসায়ী কাম রাজনীতিবিদ সালাম মুর্শিদি। এছাড়া বিভিন্ন স্থান থেকে গ্রেফতার হয়েছেন সাবেক সংসদ সদস্য ইকরামুল কবির চৌধুরী ও আব্দুর রৌফ। মফিউর রহমানের রিপোর্ট। খুলনা 4 আসনের সাবেক সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শিদিকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব। র্যাব জানায়, 2022 সালে খুলনার ফুলতলা এলাকায় হামলা, আক্রমণ ও হত্যার অভিযোগে দায়েরকৃত মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে রাজধানী গুলশান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার মিডিয়া উইং। নজরুল ইসলাম মজুমদার পোশাক খাতের প্রতিষ্ঠান নাসা গ্রুপের চেয়ারম্যান। তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ ব্যবসায়ী হিসেবে পরিচিত।
বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার উপর হামলার অভিযোগে যুবলীগের নেতা মোহাম্মদ আনোয়ারুল ইসলামকে গ্রেপ্তার করেছে ঢাকার কলাবাগান থানা পুলিশ। ৩২ নম্বর লেক সার্কাস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। নোয়াখালী ৪ আসনের সাবেক সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে র্যাব। নগরের খুলশী এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ২৬,২০০ মার্কিন ডলার, ২,১০০ সিঙ্গাপুরের মুদ্রা ও বাংলাদেশি ১০ লাখ টাকা উদ্ধার করা হয়। এছাড়া কুষ্টিয়া ৪ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর রবকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। মঙ্গলবার রাতে রাজধানীর মিরপুর এলাকা থেকে তিনি গ্রেপ্তার হন। মফিউর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। বেসরকারি হাই স্কুলের সহকারী শিক্ষিকা ছিলেন জান্নাতারা হেনরি। আওয়ামী রাজনীতির বদৌলতে হয়ে যান হাজার কোটি টাকার মালিক। বিনা ভোটে এমপি হওয়া ছাড়াও পেয়েছেন খুলনার পায়রা বিদ্যুৎ কেন্দ্র ও সিরাজগঞ্জ সৌর বিদ্যুৎ প্ল্যান্টের ঠিকাদারি। স্বামীকেও করা হয়েছিল জেলা পরিষদ চেয়ারম্যান। সিরাজগঞ্জ প্রতিনিধির স্বপন মির্জার তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। সঙ্গীতাঙ্গনের চেনামুখ এবং সিরাজগঞ্জ শহরের সবুজ কানন স্কুলের সহকারী শিক্ষিকা জান্নাতারা হেনরি আওয়ামী লীগের রাজনীতির সুবাদে ২০০৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে পেয়ে যান দলের মনোনয়ন। হেরে গেলেও শেখ হাসিনার অনুকম্পায় হন সোনালী ব্যাংকের পরিচালক। এই পদ ব্যবহার করে আলোচিত হলমার্ক কেলেঙ্কারির মাধ্যমে হাতিয়ে নেন বিপুল অর্থ। তখন তাকে নিয়ে ব্যাপক বিতর্ক হলেও পার পেয়ে যান। এরপর ঠিকাদারি করে হাজারো কোটি টাকার মালিক বনে যান হেনরি। দ্বাদশ সংসদের একতরফা নির্বাচনে এমপি হন তিনি। স্বামী লাবু তালুকদারকে বানান জেলা পরিষদের চেয়ারম্যান। পদপদবি ব্যবহার করে সিরাজগঞ্জের নানা জায়গায় সম্পদের পাহাড় গড়ে তোলেন হেনরি। কালো টাকা সাদা করতে করেছেন বিতর্কিত বৃদ্ধাশ্রম সহ নানা শিক্ষা প্রতিষ্ঠান। অবস্থা মাস্টারি করছে, হ্যাঁ, গান বাজনা বেশি করছে, এই তো করছে। এখন তো কহাগাজার করে দেন মানুষ, তারা ১০০ থেকে ১৫০ বিঘা সম্পত্তি কিনছে। এই যে এই জায়গাগুলা তিনি কিনছেন, কিভাবে সম্ভব এটা আমরাও বুঝতে পারি না। প্রতি সপ্তাহে একটা কাপড় পরে আসতো, ওই কাপড় বৃহস্পতিবার ছুটির দিনে সে ওই কাপড় মানে পরিষ্কার করে পরে সপ্তাহে আবার ওই কাপড় পরে স্কুলে আসতো। বর্তমান তার হলি কোটি কোটি টাকা। হেনরির নিজের লাইসেন্স করা বন্দুক দিয়ে মুসা গুলি করছে, মুসার হাতে বন্দুক পাওয়া গেছে। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের সময় ছাত্রদল ও যুবদলের ৩ জনকে হত্যা মামলায় গ্রেফতার হন হেনরি ও তার স্বামী সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান লাবু তালুকদার। তাদের দুর্নীতির অনুসন্ধান করে সর্বোচ্চ শাস্তির দাবি এলাকাবাসীর। অবিলম্বে তাদের বিচার এই বাংলার মাটিতে করতে হবে। বিনা ভোটে নির্বাচিত এমপি হয়েছেন, তার এই কেলেঙ্কারিতে আমরা সিরাজগঞ্জবাসী হতভম্ব হয়েছি, হতবাক হয়েছি। ৩টি হত্যা মামলা ছাড়াও হেনরি ও তার স্বামীর বিরুদ্ধে বেঁধে দেয়া সময়ের মধ্যে লাইসেন্স করা আগ্নেয়াস্ত্র জমা না দেয়া এবং সেগুলো পরিত্যক্ত অবস্থায় উদ্ধারের ঘটনায় সিরাজগঞ্জ সদর থানায় মামলা হয়েছে। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন। বকেয়া বেতনের দাবিতে আজও আশুলিয়া ও গাজীপুরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা। এতে সড়কে সৃষ্টি হয়েছে যানজটের। আশুলিয়ায় নবীনগর চন্দ্রা মহাসড়ক অবরোধ করে রেখেছেন বার্ডস পোশাক কারখানার শ্রমিকরা। এ ঘটনায় মহাসড়কটিতে যান চলাচল বন্ধ রয়েছে, যাত্রীরা পড়েছে চরম দুর্ভোগে। শ্রমিকরা জানান, গেল ২৮ আগস্ট আশুলিয়ার বার্ডস গ্রুপের ৪টি কারখানা বেতন না দিয়ে লে অফ ঘোষণা করে। বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের চন্দ্রাতে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছে নায়াগ্রা টেক্সটাইল কারখানার শ্রমিকরা। সেখানেও যানজট তৈরি হওয়ায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। তবে কাজে যোগ দিয়েছেন বেশিরভাগ কারখানার শ্রমিকরা। আজও বন্ধ রয়েছে ৪টি কারখানা। শেষ করছি ২১ সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। ইরানে পাল্টা হামলা চালাবে ইসরায়েল, সর্বাত্মক সহায়তার আশ্বাস বাইডেনের। নজরুল ইসলাম মজুমদার ও সালাম মুর্শিদি গ্রেফতার, আজ তোলা হবে আদালতে। এবং আওয়ামী লীগের টিকেটে আশ্চর্য উত্থান, বিদ্যুৎ কেন্দ্রের ঠিকাদারি বাগিয়ে হাজার কোটি টাকার মালিক হেনরি। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21tv.com এই ওয়েবসাইটে।
এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21 চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরের সংবাদ দুপুর 1টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।